তুমি কি করতে যাচ্ছ বিভা? যিনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষা গুরু, কায়স্থ হয়ে বামুনের মেয়েকে দিয়ে আমাদের এটো বাসনপত্র ধোয়াবে? আপনার মাস্টারমশাই তার মেয়েকে শিয়ালের আঁচড়ের হাত থেকে বাঁচাতে একেবারে বাঘের থাবার মুখে এসে ফেলে দিয়েছে। জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মার আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। আরে ধরো ধরো। না না, কাল অব্দি 1.5 টাকা ছিল, আজ হুট করে 2 টাকা হয়ে গেল। মগের মূল্য পেয়েছো? সবকিছুর দাম বাড়ছে মা। গত মাসে ন্যাচারাল কালারের লিপস্টিকটা কিনলে 18 টাকা দিয়ে, আজকে 23 টাকা দিয়ে কিনলে। ভালো কথা মনে করেছিস। লিপস্টিকটা কোথায় রাখলাম রে? খুঁজে দেখো না, ব্যাগেই আছে। কোথায় গেল বল দেখিনি, খুঁজে পাচ্ছি না তো। এই যে পেয়েছি, পেয়েছি। দারুণ কালারটা কিন্তু না? দাঁড়া একটু লাগিয়ে দিই। ধর টাকাটা ধর। আয়নাটা আবার কোথায় গেল? তোকে একটা কিনে দেবো। কেমন লাগছে রে? দিন, আমার ছেড়ে দিন। ওভাবে কথা বললো না, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো। আর তাছাড়া আমি তো 2 টাকা দিতে পারবো না, বড় জোর 1 টাকা 12 আনা দিতে পারি। না, 2 টাকাই লাগবে। তাহলে যেখান থেকে তুলেছো বাবা, আমাদের সেখানে নামিয়ে দিয়ে এসো, আমি দিতে পারবো। শোনো বাবা, তোমার কথাও রইলো না আর আমার কথাও রইলো না। 1 টাকা 90। কেমন? রিকশায় ওঠার আগে আপনার ভাড়াটা জেনে নেওয়া উচিত ছিল। উচিত তো ছিলই। সংসারে আবার একটা পুষ্যি বাড়লো, আমাকে আবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? কোথায় ও? ওর বাবা মানে মাস্টারমশাই আমার জন্য যা করেছেন। যখন করেছেন তখন তুমি বাচ্চা ছিলে। গ্রামে একটা বাচ্চা পোষা আর এই বাজারে একটা ধাড়ি মেয়ে পোষা কি এক হলো? উনি বেড়াল পুষে ছিলেন বলে ওনার জন্য এখন আমাকে হাতি পুষতে হবে। বাহ, আসতে বলো, শুনতে পাবে। শুনলে শুনবে, অন্যায্য কথা তো কিছু বলছি না। কিরে তোরাই বল না, অন্যায্য কথা কিছু বলেছি? শোনো না, মাস্টারমশাই বলেছেন ওর খরচা বাবদ মাসে 300 করে টাকা দিয়ে যাবে। এই মাসেরটাও দিয়ে গেছে। এই যে এই যে এই যে এনো এনো। মা, একেই বলে গুড লাক। আজ যে পেন্সিলটা পছন্দ করেছিলে, চলো কাল সকালে গিয়েই ওটা কিনে ফেলি। আরে কালারটা আমায় খুব ম্যাচ করবে, তাই না? দারুণ। ওটা পরে রাস্তায় বেরোলে তোমার কি বলবে আমার মতো একটা মেয়ে আছে? হ্যাঁ, এখনো সেজে গুজে বেরোলে কেউ বুঝতেই পারে না তুই আমার মেয়ে। আচ্ছা, ওর সঙ্গে ম্যাচ করে তো একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ গো, 300 টাকা রাজি হলে কেন? আর একটু বাড়িয়ে বলতে পারলে না? বাড়িয়ে বলবো কি, আমি তো এই টাকাটাই নিতে রাজি হচ্ছিলাম না। নিতেই রাজি হচ্ছিলাম না? কি এমন মাসে 1000 টাকা রোজগার করছো? নিতেই রাজি হচ্ছিলাম না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতই মাথায় বুদ্ধি আসুক মা, এর থেকে 1 পয়সাও পাবে না। আমাকে দিতে হবে না, তুমি যাতে মাসে মাসে আরো বাবার থেকে 150 টাকা করে বেশি পেতে পারো, তেমন একটা বুদ্ধি দিতে পারি। আমি আবার 150 টাকা দেবো কোত্থেকে? তোমাকে এমনিতে তো দিতে হবে না। আমাদের ঝি মতির মাকে তুমি তো 150 টাকা করে দাওই। মতির মাকে ছাড়িয়ে দিয়ে ওই টাকাটা মাকে দিয়ে দেবে। তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন, বাবার ওই মাস্টারের মেয়েই করবে। যেমন বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, কয়লা ভাঙা, সব আমাকেই করবে। হ্যাঁ করবে, ক্ষতি কি? মতির মা ঠিকের ঝি, মাসের মধ্যে 15 দিন কামাই করে। আমাকে কিংবা মাকে কাজ করতে হয়। এখন একটা দিন রাত্রে ঝি রাখতে গেলে এ বাজারে খাওয়া পড়া ছাড়া 300 টাকা মাইনে দিতে হয়। আসতে বল, আসতে বল। তুই যেন কি শুনতে পেলে পালিয়ে যাবে না? কেমন বুদ্ধি দিলাম বলো? এবার ডাক ওকে, দেখি কি কি কাজ করতে পারে। এই তুমি কি করতে যাচ্ছ বিভা? যিনি আমার মাস্টারমশাই, আমার শিক্ষা গুরু, কায়স্থ হয়ে বামুনের মেয়েকে দিয়ে আমাদের এটো বাসনপত্র ধোয়াবে? থামো তো। বামুনের মেয়ে? বামুনের মেয়ে হয়ে যদি কায়স্থের বাড়িতে ভাত দিলতে আসতে পারে, আর তাতে যদি তার জাত না যায়, তাহলে বাসন মাজিলেও জাত যাবে না। অভাগী, এই অভাগী, ভালো করে 1 কাপ চা করে নিয়ে আয় তো, মামা এসেছে। তা জামাইবাবু, এতকাল তো আপনার চরিত্র বেশ ভালোই ছিল, তো হঠাৎ করে অফিসে ঘুষ নেওয়া শুরু করলেন কেন? আমি ঘুষ খেয়েছি? কে বলো তোমায়? হ্যাঁ, দিদি। আমি মিথ্যাবাদী। আমি তোকে কবে বললাম রে তোর জামাইবাবু ঘুষ খেয়েছে? না না, তুমি মুখে কিছু বলনি, তবে তোমার পরনের দামি শাড়িটাই বলে দিচ্ছে। মাসের মাঝখানে পরনের এরকম দামি শাড়ি, কি বুঝছেন যাও?
এদিকে তো রোজই বলছো তোর জামাইবাবু আমাকে বুড়ি সাজিয়ে রাখছে। এখনই তো সাজার বয়স, এখন যদি একটু সাজুগুজু না করো তো মেয়ের বিয়ে। এই, ওকে দে। মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? মতির মাকে ছাড়িয়ে ওকে রাখলাম, রান্না বান্না ছাড়াও বাড়ির সব কাজই করবে। মেয়েটি খুব মিষ্টি দিদি, দেখলে কেমন মায়া পড়ে যায় না? হুম। ওকে কত মাইনে দিতে হবে? ওকে কিছুই দিতে হবে না, ওর বাবাই বরং তোমার দিদিকে অমন একটা করে শাড়ি কেনার জন্য মাসে 300 করে টাকা দিয়ে যাবেন। রাগ হয় কিনা তপন বল? তোর জামাইবাবুর ধারণা টাকাটা নিয়ে আমি অন্যায় করেছি। না না, তুমি কিচ্ছু ভুল করনি। এটাই আমাদের শহরের মানুষের চরিত্র। কৃতজ্ঞতা বোধ বলতে আমাদের কিচ্ছু থাকতে নেই। তোর আবার বেশি বেশি তপন, আমাদের বাড়িতে থাকবে, দুবেলা খাবে। জামাইবাবু তো মাসমশাই বাড়িতেই মানুষ হয়েছেন, লেখাপড়া শিখেছেন, খাওয়া দাওয়া করেছেন। তা কই আমি এটা তো শুনিনি যে এর জন্য মাসমশাই জামাইবাবুকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়েছেন। তা আপনি একদিন এই বয়সে এসে রেকর্ড ভাঙলেন জামাইবাবু। রেকর্ড? জামাইবাবু, এতদিন পর্যন্ত গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপারে মহাভারতে একলব্যেরই রেকর্ড ছিল। মানে উনি ওনার বুড়ো আঙুলটা কেটে গুরুদেব দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এই ব্যাপারে আপনি একলব্যকে ডিফিট খাই দিয়েছেন। আপনি আপনার নিজের নাকটা কেটে গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন। আপনার মাস্টারমশাই তার মেয়েকে শিয়ালের আঁচড়ের হাত থেকে বাঁচাতে একেবারে বাঘের থাবার মুখে এসে ফেলে দিয়েছে। তখন থেকে অনেক কথাই বলছিস। দেখ তপন, সংসারটা আমার, এখানে কি করব না করব সেটা আমি বুঝবো। তুই কেন নাক গলাতে এসেছিস? আমার অন্যায় হয়েছে, আমি যাচ্ছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি চয়ন আর পিঙ্কির মামা। জানি, দিদি আমায় বলেছে। থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা, কেমন? এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। হুম? কি হলো? বোকা কোথা। খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মার আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বললো আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও, আমার হাত বেস্ট ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, ওটা পরে আমার কলেজে যেতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।